মধ্যরাতে বানাতে চলে আসলাম চাপটি। তো মধ্যরাত বলতে আমাদের গ্রামে কিন্তু রাত ১০টার পরে মধ্যরাত হয়ে যায়। তো গ্রামের মানুষ সচরাচর এশার নামাজের পরে ঘুমিয়ে পড়ে। এই টাউন অঞ্চলে দেখা যায় রাত ১টা-২টো পর্যন্ত মানুষ চেতন থাকে, তখন ওইটা তাদের কাছে মধ্যরাত হয়। কিন্তু আমাদের গ্রামের মানুষের কাছে কিন্তু রাত ১০টার পরে মধ্যরাত শুরু হয়ে যায়। তো সন্ধ্যার পরে থেকে যদি মোবাইল দেখা হয়, সন্ধ্যার পরপরই খাওয়া শেষ হয়ে যায়, আর মোবাইল দেখতে দেখতে তো একটু রাতে হয়ে যায় মাঝে মাঝে। তো তখন একটু ক্ষুধা লেগে গেছে, আপনাদের ভাইয়ের কাছে বললাম, তো বললো যে সহজ যেটা সেটাই করে ফেলো। তো চাপটি বানিয়ে ফেললাম আমি। চাপটি আটার গুঁড়ার মধ্যে আমি প্রথমে লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে পানি দিয়ে সুন্দর মতো একটা পাতলা ব্যাটার বানিয়ে নিয়েছি। তো তারপরে ফ্রাই প্যানের মধ্যে সুন্দর মতো আলতো হাতে চারিপাশে ফ্রাই প্যানে লাগিয়ে দিয়েছি, যাতে পাতলা পাতলা একটা টাইপের হয়। একটা মোটা মোটা ভারী বানাবো না, পাতলা টাইপের বানাবো। তো এই চাপিটা কিন্তু অনেক মজা হয়। তো ডিমের সঙ্গে বা কোনো প্রকারের সবজির সঙ্গে বা ডালের সঙ্গে এই চাপিটা কিন্তু অনেক বেশি মজা লাগে। তো আমি আজকে খাবো, যেহেতু মধ্যরাতে, এত রাত্রে আর কোনো কিছু বানাবো না। এই চাপটিটার সঙ্গে একটা ডিম ভেজে নেব, দুইজনে খেয়ে নেব। তো আপনাদের ভাই 2টা ডিমও এনে দিয়েছে, যে 2টা ডিম ভাজো, দুজনে একসঙ্গে খাবো। তো এই তো একে একে আমি চাপটিগুলো সুন্দর মতো করে ভেজে, লাল লাল করে ভেজে উঠিয়ে নিচ্ছি। তারপরে তো এইভাবে আমি কিন্তু মধ্যরাতের খিদাটা মিটিয়ে নিলাম। তো কারো কি এরকম হয় যে মধ্যরাতে অনেক পরিমাণে ক্ষুধা লেগে যায় আর সেই রাত্রে উঠে কিছু বানিয়ে খাও? আমার কিন্তু প্রচুর পরিমাণে আজকে ক্ষুধা লেগেছিল, তার জন্য একটু কিছু বানিয়ে খেয়ে নিলাম। যেহেতু সন্ধ্যার পরপরই খাওয়া হয়ে গিয়েছিল, এর জন্য আজকে একটু তাড়াতাড়ি খিদা লেগে গেছে। তো তারপরে এই তো আমি ডিমটা কিন্তু সুন্দর মতো ভেজে নিচ্ছি। তো ভেজে নিয়ে এই ডিমটা কিন্তু আমি পেঁয়াজ মরিচ দিইনি কেটে, এর মধ্যে আমি শুকনো উপকরণগুলো দিয়েছি, লবণ, হলুদ আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়েই এটা ভেজে নিচ্ছি। কারণ কি, রাত যেহেতু অনেক হয়ে গেছে, 11টা প্রায় বেজে গেছে। তো সহজ পদ্ধতিতে তাড়াতাড়ি যেটা হচ্ছে আমি সেটাই করে নিচ্ছি। তো পেঁয়াজ মরিচ কাটার ঝামেলা আর করলাম না, সহজে যেটা হয় সেটাই করলাম। তো এই তো আমরা দুজনে মিলে একই সঙ্গে বসে খাবারটা খেয়ে নিচ্ছি। তো এই চাপটিটা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবা, আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবা। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। খেতে খেতে আজকের ভিডিওটা শেষ করলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।